আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অন্যরকম ভাবে নুডলস রান্না করব, ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার জন্য এখানে আমি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি প্রথমে কেটে রেখেছি। আর এখানে আছে 1 প্যাকেট নুডলস। তো নুডলসটা আমি এখন সেদ্ধ বসিয়ে দেব। আর নুডলসটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে তেল দিব, যাতে নুডলসটা একটার গায়ে আরেকটা লেগে না যায়। তো আমি ভালো করে নুডলসটা সেদ্ধ করে নেব। আর নুডলসটা সেদ্ধ হতে হতেই আমি এখানে ক্যাপসিকাম কুচিও দিয়ে দিব, যাতে নুডলসের সাথে একসাথে সেদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পরে আমি নুডলসটা ভালো করে একবার নেড়ে দিব। আর নুডলসটা 80% মতো সেদ্ধ করে নিব। এখন আমি নুডলসটা একবার ভালো করে নেড়ে দিব। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো। আর নুডলসের প্যাকেটের মধ্যে এই 3টা সিজনিং ছিল। আর নুডলসটাকে আরো একটু স্পাইসি করার জন্য আমি এখানে এক্সট্রা কিছু চিলি পাউডার ইউজ করব। তো এখানে আমার নুডলসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। যখন নুডলসটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচিটা অ্যাড করে নিব। এবার আমি প্যাকেটের সব সিজনিংগুলোও একসাথে অ্যাড করে নিব। পানিটা যখন বয়লিং পয়েন্টে চলে আসবে, তখন আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন। আমি ডিম অ্যাড করিনি, আমি ডিম ছাড়াই এভাবেই খেতে পছন্দ করি, তাই আমি এভাবেই রান্না করলাম। আপনারা চাইলে ডিমটাও অ্যাড করে নিতে পারেন। নুডলসের পানিটা আরও একটু থিক হওয়ার জন্য এটা আমি আরও কয়েক মিনিট রান্না করে নিব। আপনারা চাইলে এভাবে পাতলাও খেতে পারেন, আবার একটু চাইলে থিকও করতে পারেন। ইট ডিপেন্ডস টু ইউ। তো এখানটায় এক্সট্রা স্পাইসের জন্য আমি এক্সট্রা চিলি পাউডার অ্যাড করে নিয়েছিলাম। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা ঝাল খেতে চান। আর এখানে আমি সালামিটা এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর এটা আমি অ্যাড করে নিলাম। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমি যেহেতু ডিমটা অ্যাড করিনি, এখানে আমি এই চিকেন সালামিটা অ্যাড করে নিলাম। তারপরে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা একটুখানি ঠিক হওয়ার পরে আমি নামিয়ে নিব। লাস্ট পর্যায়ে মনে হলো লবণটা একটু কম হয়েছে, তাই এখানে আমি এক্সট্রাভাবে লবণটা অ্যাড করে নিই। তো ফাইনালি আমার নুডলসটা রেডি। আমি এটা সার্ভ করে নিলাম একটা বোলে। আর এখানে আমি ডেকোরেশনের জন্য আর টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য শসা কুচি দিয়ে দিলাম। তো দেখুন কতটা টেস্টিফুল মনে হচ্ছে খাবারটা, আর খেতেও অসাধারণ ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।